नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज कोनो ब्लग नय, आज आमी एक रेसिपि निये चले एसेछि पनीरेर एक रेसिपि मिक्स पनीर मसाला। पनीरेर रेसिपिटा बानानोर जोन्नो एखाने आमी सबकिछु सब्जी केटे नियेछि, मटर कड़ाई छाड़िये नियेछि, क्यापसिकाम केटे नियेछि, आदा रसुन काँचा लंका और पेঁয়াজ केटे नियेछि। এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে একটু কাজু বাটিতে জলেতে ভিজিয়ে দিয়েছি। সবজি এখানে কাটাকুটি হয়ে গেছে, এবার রেসিপিটা চালু করা যাক। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরের ফোড়ন দিয়ে নেব। প্রথমে ফোড়নটা হালকা ভেজে নিলাম, এবার ওর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দেব। গোটা রসুনগুলোই ওর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে হালকা একটু ভেজে নেব। রসুনগুলো হালকা একটু ব্রাউন ব্রাউন করে ভাজবো। রসুনগুলো ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে আমি আদার কুচিটা কেটে রেখেছিলাম ওটাও ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে আদার কুচিটাও কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন সব কিছু একটু বেশ ভালো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে নেব, দিয়ে পেঁয়াজটাকে আমি বেশ ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা তো ভাজছি, পেঁয়াজটার মধ্যে আমি হালকা নুন দিয়ে দেব, কারণ নুন দিলে তো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি। পেঁয়াজটা তো বেশ অনেকটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে যে কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো তুলে দেব, দিয়ে ভালো করে এর সঙ্গে ভেজে নেব। সব কিছু মশলা তো আমি গোটা গোটাই ভাজছি, কারণ মশলাটাকে ভেজে আমি পেস্ট করব, তাই সব কিছু মশলা গোটা গোটা ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে কাজুটা দিয়ে দেখুন কাজুটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটা টমেটোকে কেটে ওর সঙ্গে দিয়ে দেব, টমেটোটাও এর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। এখানে দেখুন মশলাটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে মশলাটাকে আমি পেস্ট করে নেব। মশলাটা তো ঠান্ডা হচ্ছে, আর এখানে দেখুন আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এরকমভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি, আর পনিরটা অনেকটাই নরম। ভেবেছিলাম প্রথমে ভাজবো না, কিন্তু এতটাই নরম আর পনিরটা একটু না ভাজলে ঠিক খেতে ভালো লাগে না, আর তাই পনিরটা একটু ভেজে নেব। আর এখানে দেখুন আমি একটু পুদিনা পাতাও নিয়েছি। পনিরটা প্রথমে ভেবেছিলাম না ভেজেই রান্না করব, কিন্তু এতটাই নরম মনে হলে যদি না খাওয়া যায়, তাই হালকা একটু ভেজে নেব পনিরগুলোকে। পনিরটা কিন্তু না ভেজে রান্না করে খাওয়াই উপকার, কিন্তু আমরা উপকার জিনিসটা আর খাই কোথায়। যাই হোক, পনিরগুলোকে আমি তো ভাজা মশলাটা যে করেছিলাম ওই কড়াইতেই ভাজছি, তাই অল্প করে দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি, আর দুবার ধরে পনিরটাকে আমি ভেজে নেব। এখানে দেখুন কিছুটা পনির ভাজা হয়ে গেছে, আবার বাকিটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে মশলাটাকেও আমি ঠান্ডা করতে দিয়েছি। পনিরটা ভাজা হতে হতে মশলাটা তো হালকা ঠান্ডা হয়ে গেছে, আর এখানে দেখুন পুদিনা পাতাটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা পেস্ট করে নেব। আর এখানে মশলা বানাতে বানাতে পনিরটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, আর পনিরটা ভেজে তুলে রেখে এখানে আমি শিমলা মির্চগুলো ভাজতে দিয়েছি। শিমলা মির্চটা তো হালকা ভাজবো, আর এদিকে দেখুন মশলাটাও আমার পেস্ট হয়ে গেছে। শিমলা মির্চ তো বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়ে ওর মধ্যেই মটর কড়াইটা তুলে দিয়ে ওর সঙ্গে একটু ভেজে নেব। মটর কড়াইটাও হালকা নেড়ে নিলাম শিমলা মির্চের সঙ্গে। এবার দেখুন আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা মটর কড়াই আর শিমলা মির্চের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন তেল ছেড়েছে। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি ওর মধ্যে হালকা একটু জল দেব, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব।
মশলাটা তো আমি প্রথমে ভেজে নিয়ে তারপর পেস্ট করেছি, আগে তো ভাজাই ছিল, তাই মশলাটা আমি খুব বেশি কষাবো না। এখানে দেখুন মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি ক্রিম দিয়ে দেব, দুধের যে ক্রিমটা হয় ওই ক্রিমটা ওর মধ্যে ইউজ করব। আমুলের ক্রিম আমি পুরোটা দিচ্ছি না, অল্প কিছুটা দিলাম পরিমাণ মতো, দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে ক্রিমটা দিয়ে কষিয়ে নেব। এই ক্রিমটা দিয়ে পনিরটা বানালে পনিরের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এমনিতেই তো পনির, আবার তার সঙ্গে ক্রিম দেওয়া হয়েছে, তার ফ্লেভারটা তো পুরো অন্যরকমই হয়ে গেছে। আর কালারটাও দেখুন, যেহেতু ক্রিমটা দেওয়া হয়েছে সাদা সাদা, তাই একটু সাদা সাদা হয়েছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, আর খুশবুটাও খুব সুন্দর উঠেছে। আর এখানে মশলাটা দেখুন ফুটে গেছে, ওর মধ্যে আমি পনিরটা তুলে দিলাম। পনিরটা তুলে দিয়ে বেশ কিছুটা সময় পনিরটা ওর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। পনির অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, কিন্তু এরকমভাবে পনির বানালে রুটি, লুচি, পরোটা, ভাত সবের সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে। আর পনিরের মশলাটা যদি এরকমভাবে ভেজে পেস্ট করে তার সঙ্গে ক্রিম দিয়ে বানানো হয়, যে পনির পছন্দ করে না সেও কিন্তু এটা পছন্দ করবে। পনিরটা আমার হয়ে গেছে, পনিরটাকে এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দেব। আর কসুরি মেথিটা তো 2 হাতে করে ঘষে ঘষে পনিরের মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে পনিরের সঙ্গে মিক্স করে নেব। পনিরটা তো আমার হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখুন কড়াই থেকে নামিয়ে নিয়েছি, কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর এসছে। আর আমি তো আগেই বললাম এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। আর আমি তো আজকে রুটি, পরোটা দুটোই বানিয়ে নিয়েছি। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে বা নতুন একটা ব্লগের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।